আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। আশা করি আল্লাহ পাক রব্বুল আলমিনের অশেষ মেহেরবানি ও দয়ায় আপনারা সকলে ভালো আছেন। মানুষের আমলের মাঝে যেমন ভিন্নতা রয়েছে, তেমনি জান্নাতে তাদের মর্যাদার মাঝেও ভিন্নতা রয়েছে। এ মর্যাদার ভিন্নতার আলোকে জান্নাতীরা ভিন্ন ভিন্ন মর্যাদার জান্নাত লাভ করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতুল ফেরদাউসকে সর্বশ্রেষ্ঠ জান্নাত বলে বর্ণনা করেছেন। এতে বোঝা যায় অন্য জান্নাতগুলো ফেরদাউসের মতো শ্রেষ্ঠ নয়। আবার জান্নাতুল ফেরদাউসও সবার জন্য এক মানের হবে না। এখানেও আমলের ভিন্নতার কারণে মানের ভিন্নতা হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফেরদাউস আর আবু বকর রাদিয়াল্লাহু আনহু এর ফেরদাউস এক মানের নয়। আবু বকর রাদিয়াল্লাহু আনহু এর ফেরদাউস এবং ওমর রাদিয়াল্লাহু আনহু এর ফেরদাউস এক মানের হবে না। এখানেও ভিন্নতা থাকবে। এই ভিন্নতার আলোকে জান্নাতের ভিন্ন ভিন্ন নাম রয়েছে। এই নামগুলোকেই জান্নাতের দরজা বা স্তর হিসেবেও উল্লেখ করা হয়েছে। জান্নাতের দরজা মোট ৮টি। এ প্রসঙ্গে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাহল ইবনু সাদ রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন, জান্নাতের ৮টি দরজা রয়েছে। এর মধ্যে একটির নাম রাইয়ান। এ দরজা দিয়ে শুধু রোজাদারগণ প্রবেশ করবে। পবিত্র কোরআনে জান্নাতের দরজা বা স্তরগুলোকে ভিন্ন ভিন্ন নামে আখ্যায়িত করা হয়েছে। যেমন জান্নাতুল আদন। জান্নাতুল আদন তাদের জন্য তার দরজা উন্মুক্ত রয়েছে। ২. জান্নাতুল খুলদ। কুল আযালিকা খায়রুন আম জান্নাতুল খুলদিল্লাতি উইদাল মুত্তাকুন। বলুন, এটা দুনিয়া উত্তম না কি জান্নাতুল খুলদ যার ওয়াদা দেয়া হয়েছে মুত্তাকিদের সাথে। জান্নাতুন নাঈম। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি লাহুম জান্নাতুন নাঈম। নিশ্চয় যারা ঈমান আনে এবং সৎকর্ম করে তাদের জন্য রয়েছে জান্নাতুন নাঈম। জান্নাতুল মাওয়া। আম্মাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি ফালাহুম জান্নাতুল মাওয়া। যারা ঈমান আনে এবং নেক আমল করে তাদের জন্য রয়েছে জান্নাতুল মাওয়া। দারুস সালাম। লাহুম দারুস সালামি ইনদা রাব্বিহিম। তাদের জন্য তাদের রবের কাছে রয়েছে দারুস সালাম। দারুল কারার। ইয়া কওমি ইন্নামা হাযিহিল হায়াতুদ দুনিয়া মাতাউ ওয়া ইন্নাল আখিরাতা হিয়া দারুল করার। হে আমার সম্প্রদায়, পার্থিবের জীবন তো কেবল উপভোগের বস্তু, আর পরকাল হচ্ছে দারুল কারার, মাকামুন আমিন। ইন্নাল মুত্তাকিনা ফি মাকামিন আমিন। নিশ্চয় মুত্তাকিগণ মাকামুন আমিনে থাকবে। জান্নাতুল ফেরদাউস। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। নিশ্চয় যারা ঈমান আনে এবং নেক আমল করে তাদের অভ্যর্থনার জন্য রয়েছে জান্নাতুল ফিরদাউস। এছাড়াও জান্নাতকে কোরআনে আরও কিছু নামে আখ্যায়িত করা হয়েছে, যেমন দারুল হায়াওয়ান। ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান। নিশ্চয় পরকালের গৃহই হল দারুল হায়াওয়ান, প্রকৃত জীবন। জান্নাত। উদখুলুল জান্নাতা বিমা কুনতুম তা'মালুন। তোমরা তোমাদের কৃতকর্মের প্রতিদান স্বরূপ জান্নাতে প্রবেশ করো। ফি মাকআদি সিদকিন ইনদা মালিকিন মুকতাদিরিন। মুত্তাকিরা থাকবে সর্বাধিপতির সান্নিধ্যে মাকআদুস সিদকে, যোগ্য আসনে। ওয়ালা নি'মা দারুল মুত্তাকিন। দারুল মুত্তাকিন, মুত্তাকিদের ঘর কতই না চমৎকার। আল গুরফা। উলাইকা ইউজাউনাল গুরফাতা বিমা সাবারু। তাদের ধৈর্যের ফলস্বরূপ তাদেরকে গুরফা দেয়া হবে। উল্লেখিত নামগুলো জান্নাতের ভিন্ন ভিন্ন দরজার বা স্তরের নাম হতে পারে, আবার একই দরজার একাধিক নাম হওয়ার সম্ভাবনাও রয়েছে। আল্লাহু আলাম। জান্নাতীদের একটি আফসোস। জান্নাতীগণ জান্নাতে এত বেশি নিয়ামত প্রাপ্ত হবে যে তারা কোনো কিছুর অভাব অনুভব করবে না, বরং নিয়ামত হবে তাদের কল্পনার চেয়েও কোটি কোটি গুণ বেশি। তাই জান্নাত তাদের কোনো রকমের আফসোস থাকবে না। তবে একটি বিষয়ে তারা আফসোস করবে। এ প্রসঙ্গে মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাতীদের কোনো বিষয়ে আফসোস থাকবে না, তবে শুধু একটি বিষয়ে আফসোস করবে, তা হলো দুনিয়ায় জিকিরবিহীন যে সময়গুলো অতিবাহিত হয়েছিল। মুহাম্মদ ইবনু আবি উমাইরা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কোনো ব্যক্তি তার জন্ম থেকে বৃদ্ধ হয়ে মৃত্যুবরণ করা পর্যন্ত আল্লাহর আনুগত্য করে সিজদায় রত থাকে, তবুও তার এ আমলকে সেদিন সে তুচ্ছ মনে করবে এবং সে আকাঙ্ক্ষা করবে যদি সে দুনিয়ায় ফিরে আসতে পারত তাহলে সে নেকির পরিমাণ আরও বাড়াতে পারত। জান্নাতের জন্য নতুন মাখলুক সৃষ্টি করা হবে। এ প্রসঙ্গে আনাস ইবনু মালিক রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন,
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাতে জান্নাতীদের প্রবেশের পরেও খালি জায়গা থেকে যাবে, এমনকি আল্লাহ তাআলা নতুন মাখলুক সৃষ্টি করে সে খালি জায়গায় বসবাস করতে দেবেন। জান্নাতে প্রবেশের দরজাসমূহ। এ প্রসঙ্গে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাতের অনেকগুলো দরজা রয়েছে। যে ব্যক্তি সালাত সম্পাদনকারী হবে তাকে বাবুস সালাত দিয়ে প্রবেশের জন্য ডাকা হবে, আর যে জিহাদকারী হবে তাকে বাবুল জিহাদ দিয়ে প্রবেশের জন্য ডাকা হবে, আর যে সাদাকাকারী হবে তাকে বাবুস সাদাকা দিয়ে প্রবেশের জন্য ডাকা হবে, আর যে সাওম পালনকারী তাকে বাবুর রাইয়ান দিয়ে প্রবেশের জন্য ডাকা হবে। রাবী বলেন, তখন আবু বকর রাদিয়াল্লাহু আনহু বললেন, হে আল্লাহর রাসূল, কোনো ব্যক্তিকে সকল দরজা দিয়ে প্রবেশের জন্য ডাকা হবে এমন তো অবশ্যই জরুরি নয়, তবে এমন কি হবে যে কাউকে সকল দরজা দিয়ে ডাকা হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হ্যাঁ, আমি আশা করি তুমি তাদের অন্তর্ভুক্ত হবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু আরও বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতে আল্লাহ তাআলা বলবেন, হে মুহাম্মদ, আপনার উম্মতের মধ্য থেকে যাদের কোনো হিসাব নেওয়া হবে না তাদেরকে জান্নাতে আইমান দরজা দিয়ে প্রবেশ করান, আর তারা অন্য লোকদের সাথেও শরীক আছে, অর্থাৎ তারা চাইলে অন্যদের দরজা দিয়েও প্রবেশ করতে পারবে। জান্নাতে প্রবেশ করার দরজার প্রশস্ততা। এ প্রসঙ্গে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওই সত্তার কসম যার হাতে মুহাম্মাদের প্রাণ, জান্নাতের দরজার দুটি চৌকাঠের মাঝের দূরত্ব হল মক্কা ও হাজর, বাহরাইনের একটি শহর, যার দূরত্ব মক্কা থেকে প্রায় 1300 কিলোমিটারের দূরত্বের সমান, বা তিনি বলেছেন মক্কা ও বসরার দূরত্বের সমান, 1554 কিলোমিটার। সাহল বিন সাদ আস সাইদি রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মত হতে 70,000 অথবা 7 লক্ষ লোক জান্নাতে প্রবেশ করবে। রাবি আবু হাজিম জানেন না রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনটি বলেছেন। তারা একে অপরের হাত দৃঢ়ভাবে ধারণ করত, জান্নাতে ঢুকবে। প্রথম ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না যতক্ষণ না শেষ ব্যক্তি প্রবেশ করবে। তাদের চেহারাগুলো হবে পূর্ণিমার চাঁদের মতো, অর্থাৎ তারা সকলে একসঙ্গে জান্নাতে প্রবেশ করবে। এ হাদিস দ্বারা বোঝা যায় জান্নাতের এক একটি দরজা কল্পনাতীত প্রশস্ত হবে। জান্নাতের সুসংবাদপ্রাপ্ত সাহাবার সংখ্যা অনেক, তবে 10 জন বিখ্যাত। এ প্রসঙ্গে সাইদ ইবনু যায়েদ রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 10 জন লোক জান্নাতি। তারা হলেন আবু বকর জান্নাতি, ওমর জান্নাতি এবং উসমান, আলী, জুবাইর ইবনুল আওয়াম, তালহা ইবনু ওবাইদুল্লাহ, আব্দুর রহমান ইবনু আউফ, আবু ওবাইদাহ ইবনুল জাররাহ, সাদ ইবনু আবি ওয়াক্কাস জান্নাতি। রাবি বলেন, তিনি উক্ত 9 জনকে গণনা করলেন এবং 10ম ব্যক্তি প্রসঙ্গে নীরব থাকলেন। লোকেরা বলল, হে আবুল আওয়ার সাইদ ইবনু যায়েদ, আপনাকে আমরা আল্লাহর নামে কসম দিয়ে বলছি 10ম ব্যক্তিকে। তিনি বললেন, আবুল আওয়ার জান্নাতি। আবু বকর ও ওমর রাদিয়াল্লাহু আনহু জান্নাতি বৃদ্ধ লোকদের সর্দার হবেন। এ প্রসঙ্গে আনাস ইবনু মালিক রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আবু বকর ও ওমর পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত জান্নাতবাসী দুনিয়ার বৃদ্ধ লোকদের সর্দার হবেন, তবে নবীগণ ব্যতীত। হাসান ও হোসেন রাদিয়াল্লাহু আনহু জান্নাতি যুবকদের সর্দার। এ প্রসঙ্গে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল হাসানু আল হুসাইনু সাইয়্যিদা শাবাবে আহলিল জান্নাহ। হাসান ও হুসাইন দুনিয়ায় যৌবনে মৃত্যুবরণকারী জান্নাতি যুবকদের সর্দার। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা জান্নাতি। এ প্রসঙ্গে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জিবরাইল আলাইহিস সালাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আগমন করলেন, তারপর বললেন, হে আল্লাহর রাসূল, এই তো খাদিজা আপনার দিকে আসছে। সে যখন আপনার কাছে এসে যাবে আপনি তাকে তার রব ও আমার পক্ষ থেকে সালাম জানাবেন এবং তাকে জান্নাতের একটি ঘরের সুসংবাদ দিয়ে বলবেন, সে ঘর মণিমুক্তা দ্বারা তৈরি করা হয়েছে, তাতে কোনো বিরক্তিকর আওয়াজ ও কোনো রকম কষ্টক্লেশ নেই। ফাতিমা রাদিয়াল্লাহু আনহা জান্নাতি নারীদের নেত্রী। এ প্রসঙ্গে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফাতিমা জান্নাতি রমণীগণের নেত্রী, তবে মারিয়াম বিনতু ইমরান ব্যতীত। আয়েশা রাদিয়াল্লাহু আনহা জান্নাতি। এ প্রসঙ্গে আয়েশা রাদিয়াল্লাহু আনহা বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুমি কি এতে সন্তুষ্ট নাও যে তুমি দুনিয়া ও আখিরাতে আমার স্ত্রী হবে? আমি বললাম, হ্যাঁ। তখন তিনি বললেন,
তুমি দুনিয়া ও আখেরাতে আমার স্ত্রী। বেলাল ও উম্মুস সুলাইম রাদিয়াল্লাহু আনহু জান্নাতি। এ প্রসঙ্গে জাবির ইবনু আবদুল্লাহ রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমাকে জান্নাত দেখানো হলো। আমি আবু তালহার স্ত্রী উম্মু সুলাইমকে সেখানে দেখতে পেলাম। তারপর সামনে অগ্রসর হয়ে আমার সম্মুখে কারো চলার আওয়াজ শুনতে পেলাম, আর সে হলো বেলাল। বদর ও হুদায়বিয়ার সাহাবাগণ জান্নাতি। এ প্রসঙ্গে জাবির ইবনু আবদুল্লাহ রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াদখুলান নারা রাজুলুন শাহিদা বাদরাও ওয়াল হুদায়বিয়াহ। বদরের যুদ্ধে এবং হুদায়বিয়ার সন্ধিতে অংশগ্রহণকারী কোনো ব্যক্তি কখনো জাহান্নামে প্রবেশ করবে না। হারিসা ইবনু নুমান জান্নাতি। এ প্রসঙ্গে আয়েশা রাদিয়াল্লাহু আনহা বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি জান্নাতে প্রবেশ করেছি, তারপর সেখানে কোরআন তেলাওয়াত শুনতে পেলাম। অতঃপর জিজ্ঞেস করলাম, সে কে? তারা বলল, এ তো হারিসা ইবনু নুমান। এ কথা শুনে তিনি বললেন, এটাই নেকির প্রতিদান, এটাই নেকির প্রতিদান। সে তার মায়ের প্রতি অধিক যত্নশীল ছিল। মায়ের খেদমতের প্রতিদান স্বরূপ সাহাবী হারিসা ইবনু নুমান দুনিয়ায় থাকাকালে জান্নাতের সুসংবাদ লাভ করেছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জান্নাতে কোরআন তেলাওয়াতরত দেখেছিলেন। অতঃপর হারিসা ইবনু নুমান রাদিয়াল্লাহু আনহু মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু এর খেলাফতকালে ইন্তেকাল করেছেন। অনুরূপভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও অসংখ্য সাহাবীকে তাদের জীবদ্দশায় জান্নাতের সুসংবাদ প্রদান করেছিলেন। জান্নাতের বিছানা, খাট ও সোফার আলোচনা প্রসঙ্গে আল্লাহ তাআলা বলেন, মুত্তাকিঈনা আলা ফুরুশিম বাতাইনুহা মিন ইস্তাবরাকিউ ওয়া জানাল জান্নাতাইনি দান। তারা সেখানে রেশমের অস্তর বিশিষ্ট বিছানায় হেলান দিয়ে বসবে, উভয় উদ্যানের ফল তাদের নিকট ঝুলবে। অফুরুশিম মারফুআহ, এবং উঁচু বিছানায় বিশ্রাম নেবে। ফিহা সুরুরুম মারফুআহ ওয়া আকওয়াবুম মাওদুআহ ওয়া নামারিকু মাসফুফা ওয়া যারাবিয়্যু মাবসুসা। সেখানে থাকবে উন্নত সুসজ্জিত আসন এবং সংরক্ষিত পানপাত্র এবং সারি সারি গালিচা ও বিস্তৃত বিছানা কার্পেট। মুত্তাকিঈনা আলা রফরফিন খুদরিন ওয়া আবকারিয়্যিন হিসান। তারা সবুজ মসনদে এবং উৎকৃষ্ট মূল্যবান বিছানায় হেলান দিয়ে বসবে। ইন্নাল আবরারা লাফি নাঈম আলাল আরাইকি ইয়ানজুরুন তারিফু ফি ওয়ুজুহিহিম নাদরাতান নাঈম। নিশ্চয় সৎ লোকেরা থাকবে পরম আনন্দে, সিংহাসনে বসে জান্নাতের দৃশ্য অবলোকন করবে। হে নবী, আপনি তাদের মুখমণ্ডলে স্বাচ্ছন্দ্যের সজীবতা দেখতে পাবেন। মুত্তাকিঈনা ফিহা আলাল আরাইকি লা ইয়ারাউনা ফিহা শামসা ওয়ালা জামহারিরা। তারা সেখানে সিংহাসনে হেলান দিয়ে বসবে, সেখানে তারা রৌদ্র ও শৈত্য অনুভব করবে না। আলা সুরুরিম মাউদুনা মুত্তাকিঈনা আলাইহা মুতাকাবিলিন। স্বর্ণখচিত সিংহাসন, তারা তাতে পরস্পর মুখোমুখি হয়ে হেলান দিয়ে বসবে। জান্নাতের বিছানার উচ্চতা প্রসঙ্গে আল্লাহ তাআলা বলেন, অফুরুশিম মারফুআহ। তারা সুউচ্চ বিছানায় বিশ্রাম নেবে। বিছানার উচ্চতা হবে আকাশ ও জমিনের মধ্যবর্তী ব্যবধানের পরিমাণ 500 বছরের রাস্তা। জান্নাতীদের ঘুম হবে কিনা এ প্রসঙ্গে জাবির রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, এক ব্যক্তি প্রশ্ন করল, হে আল্লাহর রাসূল, জান্নাতীরা কি ঘুমাবে? উত্তরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ঘুম তো মৃত্যুর সহোদর, আর জান্নাতীরা মৃত্যুবরণ করবে না। অন্য বর্ণনা এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ঘুম হলো মৃত্যুর ভাই এবং জান্নাতীরা ঘুমাবে না। জান্নাতের পথ ফুল বিছানো নয়, বরং সে পথ কণ্টকাকীর্ণ, মরুময় পিচ্ছিল বন্দুর। জান্নাতের চারপাশে রয়েছে অজস্র দুঃখ ও কষ্ট। এ প্রসঙ্গে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাতকে দুঃখ কষ্ট দ্বারা ঘিরে রাখা হয়েছে এবং জাহান্নামকে লালসা দ্বারা পরিবেষ্টন করে রাখা হয়েছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা জান্নাত ও জাহান্নামকে সৃষ্টি করার পর জিবরিল আলাইহিস সালামকে জান্নাতের দিকে প্রেরণ করলেন এবং বললেন, জান্নাত এবং তার মধ্যস্থিত নিয়ামত যা আমি তার অধিবাসীদের জন্য সৃষ্টি করেছি তা তুমি দেখে এসো। তিনি বললেন, তারপর জিবরিল আলাইহিস সালাম জান্নাতে গিয়ে সবকিছু দেখে এসে বলল, আপনার ইজ্জতের কসম, যে কেউ জান্নাতের সুখ স্বাচ্ছন্দ্য সম্পর্কে শুনবে সেই তাতে প্রবেশের চেষ্টা করবে। তারপর তিনি নির্দেশ দিলেন এবং জান্নাতকে কষ্ট ক্লেশ দ্বারা পরিবেষ্টন করা হলো। তিনি জিবরাইল আলাইহিস সালামকে বললেন, আবার যাও, জান্নাত ও তার দ্রব্যাদি দেখে এসো। অতঃপর তিনি ফিরে এসে বললেন, জান্নাতকে যেভাবে দুঃখ কষ্ট দ্বারা ঘিরে ফেলা হয়েছে, আমার ভয় হচ্ছে কোনো ব্যক্তি তাতে প্রবেশ করতে পারবে না।
এবার আল্লাহ বললেন, জাহান্নাম এবং তার মধ্যে তার অধিবাসীদের জন্য যা বানিয়ে রেখেছি তা দেখে এসো। তিনি সেখানে গিয়ে দেখতে পেলেন জাহান্নামের এক অংশ অন্য অংশকে ক্ষিপ্ত হয়ে গ্রাস করছে। তিনি ফিরে এসে বললেন, আপনার ইজ্জতের কসম, যে ব্যক্তি এর বর্ণনা শুনবে সে তাতে প্রবেশ করবে না। তারপর আল্লাহ নির্দেশ দিলেন, জাহান্নামকে লোভ লালসা দিয়ে ঘিরে ফেলা হলো। এরপর জিবরিল বললেন, আবার যাও। এবার জিবরিলকে বললেন, আবার যাও। তিনি গেলেন এবং ফিরে এসে বললেন, আপনার ইজ্জতের কসম, আমার ধারণা হচ্ছে কেহই তা থেকে মুক্তি পাবে না, বরং সকলেই তাতে প্রবেশ করবে। জান্নাত ও জাহান্নামের তর্ক বিতর্ক। এ প্রসঙ্গে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাত ও জাহান্নামের মধ্যে তর্ক বিতর্ক হলো। জান্নাত বলল, গরিব ও অসহায় ব্যক্তিবর্গ আমার মধ্যে প্রবেশ করবে। জাহান্নাম বলল, যত স্বৈরাচার ও অহংকারী আমার মধ্যে প্রবেশ করবে। তখন আল্লাহ জাহান্নামকে বললেন, তুমি আমার আযাব, আমি তোমার দ্বারা যার কাছ থেকে ইচ্ছা হয় প্রতিশোধ গ্রহণ করব। তিনি জান্নাতকে লক্ষ্য করে বললেন, তুমি আমার রহমত, আমি তোমার দ্বারা যাকে ইচ্ছা করুণাসিক্ত করব। জান্নাত লাভ করার জন্য আল্লাহর কাছে সকল মানুষেরই প্রার্থনা করা উচিত। এ প্রসঙ্গে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো লোক জান্নাত পাওয়ার জন্য আল্লাহর কাছে 3 বার প্রার্থনা করলে জান্নাত তখন বলে, হে আল্লাহ, তাকে জান্নাতে প্রবেশ করিয়ে দিন। অর্থাৎ আল্লাহ এ সংবাদ জান্নাতের নিকট পৌঁছিয়ে দেন এবং জান্নাতকে কথা বলার তৌফিক দান করেন। আর যে ব্যক্তি 3 বার আল্লাহর নিকট জাহান্নাম থেকে আশ্রয় প্রার্থনা করে, তখন জাহান্নাম বলে, হে আল্লাহ, আপনি তাকে জাহান্নাম থেকে মুক্তি দিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে আল্লাহ তাআলার কাছে জান্নাত প্রার্থনা করতেন এবং জাহান্নাম থেকে পানাহ চাইতেন। এ প্রসঙ্গে আয়েশা রাদিয়াল্লাহু আনহা বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হে আল্লাহ, আমি আপনার কাছে জান্নাত প্রার্থনা করছি এবং যে কথা ও কাজ আমাকে জান্নাতের নিকটবর্তী করে দেয় তা আপনার কাছে প্রার্থনা করছি। আমি আপনার কাছে জাহান্নাম থেকে আশ্রয় প্রার্থনা করছি এবং যে কথা ও কাজ আমাকে জাহান্নামের নিকটবর্তী করে দেয় তা থেকে আশ্রয় প্রার্থনা করছি। আমি আপনার কাছে যত ফয়সালা আপনার পক্ষ থেকে হবে সে সকল ফয়সালায় কল্যাণ কামনা করছি। জান্নাত প্রাপ্তি হলো একমাত্র সফলতা। যে ব্যক্তি জান্নাত পেয়েছে সেই মূলত সফলতা লাভ করেছে, আর যে ব্যক্তি জান্নাত থেকে বঞ্চিত হয়েছে সেই ব্যর্থতায় পর্যবসিত হয়েছে। টাকা পয়সা, জায়গা জমিন, ক্ষমতা ও শিক্ষা দীক্ষা দ্বারা সফলতা পরিমাপ করা হবে না, বরং জান্নাত পাওয়াই হলো সফলতার একমাত্র মাপকাঠি। 1000 কোটি টাকা আছে, বিঘা বিঘা জমিন আছে, এমপি বা মন্ত্রীর ক্ষমতাও হাতে আছে এবং নামকরা বিশ্ববিদ্যালয়ের ভিসির পদটাও আয়ত্তাধীন আছে, কিন্তু জান্নাতি জীবনাচার নেই, তাহলে সে লোকটি ব্যর্থ। কেননা মৃত্যুর পর টাকা পয়সা সাথে যাবে না, জায়গা জমিন মাঠে পড়ে থাকবে, ক্ষমতার দাপটও শেষ এবং কাগজের সার্টিফিকেটও মূল্যহীন। তাহলে সাথে কি আছে? ঈমান, আমল, তাও নেই। তাই এমন ব্যক্তির মতো অসহায় ও ক্ষতিগ্রস্ত আর কেউ নেই। অন্যদিকে আরেক ব্যক্তির বসবাসের জন্য ঘর নেই, পরিধানের জন্য ভালো কাপড় নেই, খাওয়ার জন্য খাবার নেই এবং বিশ্ববিদ্যালয়ের সার্টিফিকেটও নেই, কিন্তু জান্নাতি জীবনাচার রয়েছে, সে ব্যক্তি প্রকৃত অর্থে সফলতা লাভ করেছে। এ প্রসঙ্গে আল্লাহ তাআলা বলেন, ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। অতঃপর যাকে জাহান্নাম থেকে দূরে রাখা হবে এবং জান্নাতে প্রবেশ করানো হবে সেই নিশ্চিত সফলতা লাভ করল। পবিত্র কোরআনের বিভিন্ন স্থানে জান্নাত প্রাপ্তিকেই সুস্পষ্ট সফলতা বলে উল্লেখ করা হয়েছে। আল্লাহ তাআলা বলেন, ওয়াযালিকাল ফাওজুল আযীম, আর উহাই বড় সফলতা। মাই ইউসরাফ আনহু ইয়াওমা ইযিন ফাকাদ রাহিমাহু ওয়াযালিকাল ফাওজুল মুবিন। যার কাছ থেকে সেদিন জাহান্নামের আযাব সরিয়ে নেওয়া হবে তার প্রতি আল্লাহর করুণা হবে, আর এটাই প্রকাশ্য সফলতা। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহারু যালিকাল ফাওজুল কাবীর। নিশ্চয় যারা ঈমান আনে এবং নেক আমল করে তাদের জন্য রয়েছে জান্নাত, যার তলদেশে নহর প্রবাহিত রয়েছে, এটাই বিরাট সফলতা। জান্নাতি ও জাহান্নামীদের পারস্পরিক কথোপকথন। এ প্রসঙ্গে আল্লাহ তাআলা বলেন, ওয়ানাদা আসহাবুল জান্নাতি আসহাবান নারি আন কদ ওয়াজাদনা মা ওয়াদানা রব্বুনা হাক্কান ফাহাল ওয়াজাদতুম মা ওয়াদা রব্বুকুম হাক্কান ক্বালু নাম ফাআযানা মুআযযিনুম বাইনাহুম আল্লানাতুল্লাহি আলাজ জালিমিন। জান্নাতীরা জাহান্নামীদের ডেকে বলবে, আমাদের সাথে আমাদের রব যে ওয়াদা করেছেন তা আমরা সত্য পেয়েছি। তোমরাও কি তোমাদের রবের ওয়াদা সত্য পেয়েছ?
তারা বলবে হ্যাঁ। তারপর একজন ঘোষক উভয়ের মাঝখানে ঘোষণা করবে, জালেমদের উপর আল্লাহর লানত। জাহান্নামীরা জান্নাতীদেরকে ডেকে বলবে, আমাদের উপর সামান্য পানি নিক্ষেপ করো, অথবা আল্লাহ তোমাদেরকে যে রিজিক দিয়েছেন তা থেকে কিছু দাও। তারা বলবে, আল্লাহ এ উভয় বস্তু কাফেরদের জন্য হারাম করেছেন।